দুগালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ঠান্ডা পড়া রোদ, এমনি সকালে খুব তাড়াহুড়া করে আসলাম, ব্যাগের মধ্যে ছাতাটাও নিতে ভুলে গেছি। এদিকে তো আবার গিন্নি তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে, আবার যদি তাড়াতাড়ি বাসায় যেতে না পারি তো ঠ্যাক 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 করবে। আবার এই দুপুরবেলা মহানন্দা নদী পার হতে হবে, কে জানে মহানন্দা নদীতে আবার মাঝি আর পাবো কিনা। কাল মুখ দেখেছি, ঘুম থেকে উঠেছিলাম, আজকে আমার দিনটাই খুব খারাপ যাচ্ছে। এই তো দেখা যাচ্ছে, মনে হচ্ছে একজন মাঝি আসছে, যাই মাঝির সঙ্গে একটু কথা বলে আসি। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই। হ্যাঁ 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 বাবু। মাঝি ভাই, আমাকে একটু এই মহানন্দা নদী পার করে দেবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবু। তোমাকে অসংখ্য ধন্যবাদ মাঝি ভাই। হ্যাঁ আপনি বসুন বসুন বাবু বসুন। তুমি বলছো বাপরে বাপরে, আবার কার পাল্লাই বললাম তো তারা, এমনি সারাদিনটাই খারাপ যাচ্ছে। এটা দেখছি জব্বর মাঝি, সে যাই হোক ভালোই ভাবে নদীটা পার করতে পারে মাঝি। ও বাবু এই এটা কি? আরে ও মালা সব কাটা চলে আইছে। আরে মাঝিরে কার পাল্লাই পড়লাম এই দুপুরবেলা? এমনি তো দুপুরবেলায় প্রচন্ড রোদে মাথা গরম, তার মধ্যে মাঝি পাল্লাই পরে আরো গরম হচ্ছে। আপনি কি আমাকে কিছু বলছেন বাবু? আরে না, তুমি নৌকা চালাও, তুমি সুন্দরভাবে নৌকাটা আমাকে পার করে দাও তো বাবা, তাহলে আমি বাঁচি। আপনি বসুন বাবু বসুন। এই তুমি বন্ধু কালা আরে মাঝি ভাই, তুমি এই চশমাটাও দেখোনি, আর তুমি দেখবে কিভাবে? তুমি তো ওই ছোটবেলা থেকে এই নৌকা চালাই আসছো, তুমি এই চশমা দেখবে আবার কিভাবে? এটা দেখেছি তোমার জীবনের চাইনাটাই বৃথা। কল দে দেখি আমার অফিসের খবর সবর কি। এ মাঝি ভাই, একটু জোরে নৌকা চালাও। তুমি বন্ধু কালা পাখি। আরে মাঝি ভাই, একটু আস্তে আস্তে। বাঁচলো এসো, দেখেছি একদম মাথার উপরে রোদ। ও বাবু আরে মাঝি ভাই, তুমি এরকম করছো কেন? ওটা কি বাবু? আরে মাঝি ভাই, আজকে আমার দিনটাই আসলে খারাপ। আরে মাঝি ভাই, এটা হচ্ছে ঘড়ি, এই ঘড়ি দিয়ে সবাই সবার জীবনে সময় নির্ধারণ করে। আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত বুঝি না। আপনি আসুন বাবু, আপনি বসুন বসুন বসুন, কিছু মনে করবেন না। আসলে কার পাল্লাই যে বললাম আজকে। তুমি বন্ধু কালা। আরে মাঝি ভাই, একটু শান্ত হয়ে নৌকা চালাও। কার পাল্লাই যে বললাম। আরে মাঝি, আসলে তুমি মূর্খ। আরে মাঝি ভাই, এটা হচ্ছে ঘড়ি, শোনো, এই ঘড়িতে সময় দেখা যায়, বুঝলে? তুমি আজ পর্যন্ত এই ঘড়িও চিনলে না। এই তো দেখেছি সত্যি সত্যি তোমার জীবনের আটা নাই বৃথা। এভাবে সুন্দরভাবে নৌকাটা চালা, আমাকে পার করে দাও। তুমি বন্ধু কালা।
উফ, আসলে কি অবস্থা, তার মধ্যে যে উঠেছিলাম। কল দে। উফ, দেখি একটু খোঁজ খবর নিয়ে দেখি। হ্যালো দাদা, মোবাইলের পাশে আচ্ছা তুমি তাহলে আমার নামে যে 50 লাখ টাকা আছে সেটা তুমি 12 করে নতুন বাজারে পৌঁছে দিবে, ঠিক আছে? ব্যাংকে। তো এমনি তো দুপুর বেলায় ঠান্ডা করা রোদে মাথা গরম, একটু পরে আবার সুভাষনা প্রভু আসবে, সুভাষনা প্রভু এসে আবার ভোগের টাকা নিয়ে যাবে, তখন যে পৌঁছায়। ও বাবু আরে বাবু আরে মাঝি একটা ফোন, কি বউ 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 আরে মাঝি ফোন না, এটা হচ্ছে ফোন, স্মার্টফোন। এর নাম জানো তুমি? তুমি যদি সারাদিন না 1 মাস ধরে যদি নৌকা চালাও তাহলে এরকম একটা ফোন পাবে না। হ্যাঁ, এই ফোনের দাম জানো 1,55,000 টাকা, আর তুমি এই ফোন এইভাবে তুমি ফেলে দিচ্ছ। আপনি রাগ করবেন না বাবু, বসেন বাবু বসেন। তুমি বন্ধু চালাবা উফ, কার পাল্লায় বললাম, আসলে মাঝি তুমি তো দেখেছি আসলে খুব মূর্খ। এটা জানো তুমি কি? এটা হচ্ছে স্মার্টফোন। এই ফোনটা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর টিকটকও দেখা যায়, জানো তুমি? কি লট মট আরে হটস্পট না, হটস্পট। আসলে মাঝি তুমি আসলে মূর্খ। তুমি এই গ্রামে বাস করে এই গ্রামে মূর্খ হয়ে থেকে গেলে। বস বস। এটা দেখেছি তোমার জীবনে 4 আনা না, 8 আনা না, এটা দেখেছি তোমার 12 আনাই বৃথা। আপনি রাগ করবেন না বাবু, বসুন। দেখি মাঝি, সামনে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। দেখি মাঝি, দেখি এটা দেখেছি তুফান তুফান ঝড় তুফান। বজ্রপাত হচ্ছে। আর বাবু কাল বৈশাখী ঝড় খুব ভয়ানক। আমরা বাবু মাছ নদীতে, এবার কি হবে? ও মা ও বাবা ও বাবা ও মাঝি, মা। দেখি মাঝি, এটা দেখেছি তোমার নৌকা ফুটো, এদিকে তো জল ঢুকে যাচ্ছে। পালান বাবু, লাফ দিন ঝাঁপ দিন লাফ দিন। দেখি আমি তো শহরে জন্মগ্রহণ করেছি, সারা জীবন শহরে বড় হয়েছে, আমি তো সাঁতারও জানি না। কে আপনি সাঁতার জানেন না? না মাঝি, মাঝি আমাকে বাঁচাও মাঝি, মাঝি মাঝি তুমি আমাকে বাঁচাও মাঝি। আপনি আমাকে বললেন ওই 10 মাসি না সারা নামি থাক, ঘড়ি থেকে না আটা নামি থাক, মোবাইল থেকে না 12 আনা নি থাক। আপনি সাঁতার জানেন না, ওই ডুবে পড়বেন। আপনি তো 16 আনাই মাঝি, আমি